টিএমসি এবং বিজেপি একই রকম রাজনীতি। তারা ভাবছেন কিভাবে ভোটারদেরকে বাংলাতে কি ঘরে বিভেদ সৃষ্টি করতে পারেন। আপনারা জানেন এটা হয়েছে 2021 সালে। 2021 সালে আমরা একটাও সিটও পাইনি আমাদের বিধানসভা ইলেকশনে। কেন পাইনি? কারণ কি বলেছে বিজেপি তখন? বিজেপি বলেছেন যে আমরা হিন্দু ভাইদেরকে আমরা প্রোটেকশন দিব, বিভেদ সৃষ্টি করব দেশকে, আর আমরা কিন্তু হিন্দু ভাইদের উপর প্রোটেকশন দিবেন। এবং মুখ্যমন্ত্রী কি বললেন 2021 সালে? এনআরসির জন্য সংখ্যালঘুদের ভয় দেখানো হয়েছে যে আপনাদেরকে দেশ থেকে বাইরে ফেলে দেবেন বাংলাদেশ, মনে আছেন তো? তারপরে কি হলেন? টিএমসি এ ভয়ে দেখিয়ে আপনাদেরকে মিথ্যা কথা বলে, আপনাদের জন্ম তো হয়েছে ইন্ডিয়াতে, কেউ আপনাকে বের করতে পারবেন না, কিন্তু এ ভয় দেখিয়ে আপনাদের ভোট নিয়েছেন। এটা ছিল এনআরসি। তো এনআরসি ওই ভয়ে আমি বলবো এনআরসি পার্ট 1। বন্ধুগণ, এখন কি হচ্ছে বাংলাতে? এনআরসি পার্ট 2 চলছে। আপনারা লক্ষ্য রাখুন, এটা করানো হচ্ছে, এটা এনআরসি পার্ট 2। টিএমসি এবং বিজেপি ভোটগুলো বিভেদ সৃষ্টি করতে চাইছেন, আর ওটার জন্য ওদের কোনো লজ্জা নেই। দরকার হলে আবার ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করবে মানুষদেরকে, যেমন করেছে 2021 সালে। তো বন্ধুগণ, কেন আমরা বিভেদ হব এই দুটো রাজনীতি পার্টিদের জন্য? আমরা যে কংগ্রেস পার্টিতে আছি, আমরা চাইছি উন্নয়ন সবার জন্য, আমরা চাইছি কোয়ালিটি সবার জন্য, সুযোগ সবার জন্য। এটা হচ্ছে কংগ্রেস পার্টি। যেমন রাহুল গান্ধী বলেন, নফরত কি বাজার মে আপ মোহাম্মদ কি দোকান খুলিয়ে, বলেছেন তো, এত সুন্দর কথা বলেছেন। এটা কংগ্রেস পার্টি চাইছেন সবার জন্য। তো বন্ধুগণ, এটাই আমাদের করতে হবে। আমাদের বিভেদ অন দ্য গ্রাউন্ড অফ রিলিজন আমাদের বিভেদ হওয়ার উচিত না। একটা খেলা চলছে বাংলাতে, সেই খেলাটা, সেই চক্রান্তটা আমাদের যাবার উচিত না। কারণ আবার এনআরসি পার্ট 2 হচ্ছে। এখানে বিজেপি আসবে, বলবে যে সংখ্যালঘু হচ্ছে মেজরিটি পার্সনের বিরোধী, আর আপনার টিএমসি পার্টি ঘুরবে আর বলবে আমরা সংখ্যালঘুদেরকে বাঁচাবে। আবার ওই ডুয়েল পলিটিক্স আসছে আমাদের রাজ্য। এটা আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের দেশে আমরা ইউনিটি চাই, আমরা মিল চাই, আমরা সবাই ভাই ভাই, তো সবাই ভাই ভাই। আমাদের মিল, আমাদের শান্ত, আমাদের উন্নয়ন কেউ ভাঙতে পারবে না। আর এ কথা আপনি শুধু শুনবেন কংগ্রেস পার্টির কাছ থেকে, অন্য পার্টির কাছ থেকে আপনি শুনতে পারবেন না। আর মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে এটা আমার দোষ না, যে মালদা মুর্শিদাবাদ হয়েছেন এটা ওদের বাবু দোষ, ঈশা বাবুর দোষ, কারণ ওরা কংগ্রেস এলাকা। তাহলে আপনি বলেন, আপনার কাছে সবকিছু আছে, আপনার কাছে ডিএম, এসপি, আপনার কাছে, আপনি নিজে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনার কাছে এমএলএ, আপনার কাছে সমস্ত কিছু আছে, কিন্তু আপনি কি বলতে চাইছেন? তাহলে আপনি মালদার এবং মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নাই, আপনি আমাদের মুখ্যমন্ত্রী নেই, আপনার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব যদি না থাকেন আপনি ইস্তিফা করেন। আপনার কোনো দায়িত্ব নেই তো ইস্তিফা করেন। আপনার ওরকম পলিটিক্স খেলি যে আপনি করছেন বিজেপি, আর চলবে না। মানুষের চোখ খুলে আছে, তো ঠিক বলছি তো।